সকল ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিককে। জবান ছেড়ে দিয়ে বলি, সকল ক্ষমতার একমাত্র মালিককে, আল্লাহ। আমাদেরকে এখানে কোরআন সুন্নাহর কথা শোনার তৌফিক কে দিয়েছেন? আমরা কথা বলছি, কথা বলার তৌফিক কে দিচ্ছেন? কথা যারা শুনছে শোনার তৌফিক কে দিচ্ছেন? যারা কথা শুনতে আসে নাই, সুযোগ ছিল আসে নাই, তাদেরকে কে আসতে দেয়নি? এই কি বলে আল্লাহ? ওয়াজ তো বোঝে না, উল্টাপাল্টা ওয়াজ করে। সুযোগ ছিল, দাওয়াত কানে পৌঁছেছে, ওই রকম কোনো পারিবারিক, শারীরিক, সামাজিক কোনো বিপদ আপদ নাই, কিন্তু আসে নাই, তারপরেও আসে নাই। তার মানে এই ভালো কাজে আমার আল্লাহ আসতে দেন নাই, বিষয়টা এমন না। কে আসতে দেন নাই? যাদের প্রয়োজন নাই, এই মুহূর্তে কোনো ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক প্রয়োজন নাই, কোনো বড় সমস্যাও নেই, কিন্তু এরপরেও যদি খালি একটু পরপর উঠতে মনে চায়, তাহলে বোঝা যাবে আমাকে উঠানোর জন্য একজনের চেষ্টা করতেছে। সে কে? হ্যাঁ, শয়তান। আপনারা ভয় পেয়েন না, আমি লম্বা বয়ান করব না, কারণ সারাদিন ইতিমধ্যেই আমার এক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সেলিম ভাই, তাসলিম ভাই বলেছেন, আমি সারাদিনই ব্যস্ত। মাদ্রাসার মধ্যে সাংবাদিকরা একের পর এক যাচ্ছে। গত 2.5 মাসে আমার হাতে গড়া প্রতিষ্ঠান মার্কাজু ফাইজিল কোরআন আল ইসলামী, একটি প্রতিষ্ঠানের 3 জন ছাত্র পৃথিবীর 3টি দেশে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় 2.5 মাসের ব্যবধানে 3টা বিশ্ব জয় করেছে, আলহামদুলিল্লাহ। প্রথমত সৌদিতে 123টি দেশকে পরাজিত করে বাংলাদেশকে প্রথম আমাদের কৃতি ছাত্র মুআজ মাহমুদ করেছে। এরপরে তুরস্কে প্রথম হয়েছে এবং সর্বশেষ গত 3 দিন আগে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে। সাংবাদিকরা আসতেছেন, কথা বলতেছেন, কথা সারাদিন কথা বলতে বলতে অবস্থা, এমনি নেটওয়ার্ক ভালো না। বাদ মাগরিব মসজিদের ধারাবাহিক তাফসির সেটা করেছি। মনে করেছিলাম আজকে একটা চান্স নেওয়ার চেষ্টা করেছিলাম, মিনহাজ ভাইকে মেসেজ দিছি যে হজরতের পরে বয়ানটা শেষ করে দেন, কিন্তু যত চেষ্টাই করছি কোনো কাজ হয়নি। কথা বলার জন্য ইমাম সমাজ পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে কথা বলতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীম 24 নম্বর পারার সূরাত গাফির, যার আরেক নাম হলো সূরাতুল মুমিন, এর 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহের মধ্য থেকে তিরমিজি শরীফ থেকে আল্লাহর নবীর এক টুকরো বাণী আমি আপনাদের খিদমতে পাঠ করেছি। আয়াত এবং হাদিস হলো দোয়া সম্পর্কিত। কি সম্পর্কিত? দোয়া। দোয়া কি মাহফিলের শুরুতে করা হয় না শেষে করা হয়? তার মানে আমি যে আয়াত পড়েছি, হাদিস পড়েছি, এর দ্বারা ইশারা হলো যে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। কথা বুঝতে পারছেন? এই জন্য টেনশনের কোনো কারণ নেই। আমি আর সময় নষ্ট না করে আমি আপনাদের মূল আলোচনা তেলাওয়াতকৃত আয়াত, মাইকম্যান যে আছেন এটা বন্ধ করেন। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে আমি কয়েকটি কথা আপনাদেরকে বলবো। বর্তমান যুব সমাজ অনেক ইবাদত চিনে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে বর্তমান যুব সমাজ ভুলে যেতে শুরু করেছে।
যেই ইবাদতটি বর্তমান যুব সমাজ ভুলে যাচ্ছে সেই ইবাদতটার নাম হলো দোয়া। কি? আমার সাথে কথা বলতে হবে। কি? আমাদের কিছু ভাই আছেন, বুঝে হোক না বুঝে হোক, আমি তাদের নামটা এখানে উচ্চারণ করব না, তারা দোয়ার বিষয়ে এত বিশদগার করে, বিশেষ করে ফরজ নামাজের পরের দোয়ার ক্ষেত্রে, আরও বিভিন্ন দোয়ার ক্ষেত্রে এত পরিমাণ কথা বলে, তাদের কথা শুনতে শুনতে বর্তমান যুব সমাজ দোয়াটা যে ইবাদত এই কথাটা পুরো ভুলে গেছে। এরা মনে করে যে দোয়া করা মানে একটা অপরাধ করতেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়ার আরেক নাম হলো ইবাদত। আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে এসেছে, আদ-দুআউ মুখুল ইবাদাহ। মানুষের যেমন মগজ থাকে, একজন মানুষ যার মগজ থাকে না সে যেভাবে বেঁচে থাকে না, ঠিক তদ্রূপ মুমিন যত ইবাদত যত নেক আমল করে, এই সকল নেক আমলের মগজ হলো দোয়া। যার দোয়া নেই তার অন্য আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা কম। যে ব্যক্তির দোয়া বেশি তার অন্যান্য ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনাও বেশি। দোয়া এই ইবাদতের ক্ষেত্রে বর্তমান যুব সমাজ এক হলো একটা বিশেষ শ্রেণী দোয়ার বিরুদ্ধে কথা বলতে বলতে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে যুব সমাজ কি করে না, ইবাদত যে এটা ভুলে গেছে, জানেই না। আরেকটা কারণ হলো, আমরা দোয়া করতে করতে যখন মনে হয় যে আমার দোয়ার কবুল হচ্ছে না, তখন মানুষ দোয়া ছেড়ে দেয়। কথা বুঝতে পারছেন? সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আমি ইবারত পড়তে পারবো না, মূল কথাটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, যদি কোনো মুমিন দোয়ার শর্ত পূরণ করে আল্লাহর কাছে দোয়া করে, তাহলে তার একটি দোয়াও বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বান্দার দোয়া মিস হবে না। বান্দার কাছে আল্লাহর দোয়া কবুল হবেই হবে। তবে দোয়ার বাস্তবায়নের ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনটি পথ অবলম্বন করেন। কয়টি পথ? সবাই বলেন, কয়টি পথ অবলম্বন করেন? এটা আমার কথা নয়, এটা নবীজির হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এক নম্বর, বান্দা দোয়া করেছে, আল্লাহ আমার তো অনেক অভাব, তুমি আমার অভাব দূর করে দাও। দোয়ার শর্ত, দোয়ার আদব রক্ষা করে দোয়া করেছে, আল্লাহ আমার অভাব দূর করে দাও। নবীজি বলেন, আমার আল্লাহ হয়তো তার অভাব দূর করে দিয়েই তার দোয়া কবুল করবেন। এটা হলো দোয়া কবুলের একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো, বান্দা দোয়া করেছে, আল্লাহ আমার পারিবারিক অভাব তুমি দূর করে দাও, কিন্তু আল্লাহ পারিবারিক অভাব দূর করবেন না, অভাব তার থাকবে, কিন্তু এর থেকে আরো প্রয়োজনীয় কোনো কিছু আমার আল্লাহ তার জন্য মঞ্জুর করে ফেলেছেন, কিন্তু বান্দা জানেও না। সুবহানাল্লাহ পড়েন না? আমি চেয়েছি, আল্লাহ আমার চাকরি নাই, আমার 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা বেতনে একটা চাকরি দাও, কিন্তু ওদিক দিয়ে আমার আপনার ক্যান্সার হওয়ার কথা। একটা ক্যান্সারের সুচিকিৎসা করার জন্য কত টাকার দরকার? লক্ষ না, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়েও ক্যান্সার যদি লাস্ট স্টেজে চলে যায়, তাহলে এর চিকিৎসা করা সম্ভব হয় না। তো বান্দা তো চাচ্ছে, আল্লাহ আমার 10,000 দাও। আল্লাহ বলে, তোর 10,000 হবে না, তোরে 1 কোটিরটা দিলাম, কিন্তু এই 1 কোটিরটা যে দিলাম এটা তোর খবরও নাই, এটা আমার খবর আছে। কারণ
আপনাকে আমাকে 10,000 15,000 টাকার ব্যবস্থা করে দিল, আমার ব্যক্তি প্রয়োজন আর পারিবারিক প্রয়োজন পূরণ করার পরে কয় টাকা মাসে থাকে? বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 15,000 টাকা যিনি ইনকাম করেন তার কয় টাকা জমে মাস শেষে? জমে না। তাহলে একটা ক্যান্সারের চিকিৎসা করার জন্য 100 বছরের উপার্জন দিয়েও একটা ক্যান্সারের চিকিৎসা করার ব্যয়ভার বহন করার ক্ষমতা একজন মানুষের হবে না। কিন্তু দোয়া করেছে, আল্লাহ তুমি আমার উপার্জন বাড়িয়ে দাও। আমার আল্লাহ বলেন, উপার্জন বাড়ানোর থেকে বড় ধরনের যেই সুনামি তোর দিকে ধেয়ে আসছে, ওই সুনামি থেকে আমি তোকে হেফাজত করলাম। দোয়া কবুলের 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি, দোয়া করলাম, আল্লাহ আমার অভাব তুমি দূর করে দাও। আমার আল্লাহ অভাব দূর করবেন না, আমাকে অন্য কোনো বিপদ থেকে, দুনিয়ায় অন্য কোনো বিপদ থেকে আমাকে উদ্ধারও করবেন না, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন এক কথায় চেয়েছি দুনিয়ার জন্য, আমার আল্লাহ বলেন না তোকে আমি দুনিয়ায় দিব না। কিয়ামতের মাঠে বিচার হবে, বিচার সম্পন্ন হয়ে জাহান্নামী ঘোষণা হবে, জাহান্নামের টিকিট দিয়ে দেওয়া হবে, যা তুই জাহান্নামে যা। বান্দা জাহান্নামের দিকে যখন অগ্রসর হবে, পিছন থেকে আমার রহমান রহিম রব তার রহম করমের আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবে, বান্দা তুই থাম, এদিকে আসবে। তাকে বলবে জাহান্নামের যাওয়া লাগবে না, নে তুই জান্নাতের টিকিটটা তোর হাতে নে। বান্দা তো জানে যাকে একবার জান্নাতের টিকিট দেওয়া হবে তার কাছ থেকে জান্নাতের টিকিট কেড়ে নেওয়া হবে না, বরং তার সকল দাবি দাবা আমার আল্লাহ পূরণ করবেন, তারপরেও তাকে জান্নাতে নিবেনই নিবেন। এটাই হলো জান্নাতীদের শান। তো জান্নাতি বলবে, আল্লাহ আমাকে যে জান্নাতি আপনি ঘোষণা দিলেন, জান্নাতি হওয়ার মতো কোনো আমল তো আমি করিনি, আমাকে আপনি কেন জান্নাতি ঘোষণা দিলেন? তখন আল্লাহ বলবেন, বান্দারে তুই দুনিয়ার মধ্যে সফরের অবস্থায় দোয়া করেছিলি, রাতের গভীরে দোয়া করেছিলি, মজলুমি হালতে দোয়া করেছিলি, একবার নয়, দুইবার নয়, শতবার, হাজারবার দোয়া করেছিলি, কিন্তু আমি তোর চাওয়া পূরণ করেছিলাম, কিন্তু তোকে দুনিয়ায় দেই নাই। এই কারণে দেই নাই, তুই অভাব দূর করার দোয়া করেছিলি। আমি চিন্তা করেছি ফকিরেরও জীবন কাটে, ধনীরও জীবন কাটে, সুস্থেরও একভাবে জীবন কেটে যায়, অসুস্থ ব্যক্তিরও জীবন একভাবে কেটে যায়। দুনিয়ার জীবন তো এইভাবে একভাবে না একভাবে কাটবেই, হয়তো ভাইয়ের সহযোগিতায়, না হলে বোনের সহযোগিতায়, না হলে প্রতিবেশীর সহযোগিতায়, না হলে কোনো হৃদয়বান ব্যক্তির সহযোগিতায়। কিন্তু এমন একটা দিন তোর সামনে আসবে যেদিন তোর মা তোকে সন্তান পরিচয় দিবে না, যেদিন তোর বাবা তোকে পরিচয় দিবে না, যেদিন তোর ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেদিন তোমাকে তোমার বোন পরিচয় দিবে না, যেদিন বন্ধু তোমার থেকে 1000 মাইল দূরে চলে যাবে, সেদিন তো তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। সেই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছিলাম, কিন্তু দোয়ার প্রতিদানটা দুনিয়াতে দেই নেই, আজকে দেওয়ার জন্য জমা করে রেখেছি, নে, এটাই হলো তোর জান্নাতে যাওয়ার মূল কারণ। এই হাদিস যখন নবীজি শোনাচ্ছিলেন সাহাবায়ে কেরামকে, বড় সুসংবাদ। সাহাবায়ে কেরাম সেদিন চিৎকার করে বলেন, ওগো নবীজি, ইদান নুকসির ইয়া রাসূলুল্লাহ, যদি বিষয়টি আজকে যেই নসিহত আপনি করেছেন, আজকে যেই বক্তব্য আপনি আমাদেরকে শুনিয়েছেন, বাস্তবতা তো অবশ্যই তাই। যদি বাস্তবতা তাই হয়, তাহলে হাসরের মাঠে আমাদের পাওয়ানা কিন্তু কম না, অনেক পাওয়ানা আমাদের আল্লাহর কাছে জমা রয়ে গেছে। কারণ জীবনে অনেক দোয়া করেছি, লক্ষ দোয়া করেছি, হয়তো 1000 দোয়া বাস্তবতা, 1000 দোয়ার প্রতিদান আমি দুনিয়ায় পেয়েছি, 10,000 দোয়ার প্রতিদান পেয়েছি, এখনো 90,000 দোয়ার প্রতিদান এখনো পাই নাই। তার মানে হলো কিয়ামতের মাঠে এই দোয়াগুলোর প্রতিদান নিয়ে আমার আল্লাহ অপেক্ষা করছেন। এই কথা সাহাবায়ে কেরাম বলতেই আমার নবী আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা,
তোমরা কি মনে করেছ তোমরা অনেক দোয়া করেছ, প্রতিদান জমা রয়ে গেছে, আমার আল্লাহ সবাইটা পূরণ করতে পারবেন না? আমার আল্লাহ এর থেকেও অনেক অনেক বেশি প্রতিদান নিয়ে তোমাদের অপেক্ষায় আছেন। মৃত্যুবরণ করে দেখো, তোমাদের জন্য সেই প্রতিদান তোমাদের হাতে আল্লাহ উঠিয়ে দিবেন। তার মানে মোহতারাম হাজিরিন, দোয়া যদি কোনো মুমিন দোয়ার মতো করে করতে পারে, দোয়ার শর্ত এবং আদব রক্ষা করে করতে পারে, তাহলে সেই লোকের ইবাদত এটা সে মাহরুম হবে না, এটা নষ্ট হচ্ছে না, এগুলো তার অ্যাকাউন্টে জমা হচ্ছে। ঠিক না বেঠিক? আমি খুব সংক্ষেপে, যেহেতু রাত হয়ে গেছে, কমপক্ষে ওয়াজ মাহফিল বা দিনী কাজের ক্ষেত্রে রাত যে বেশি হয়েছে, এটা আপনার ইচ্ছা না থাকলেও শয়তান বারবার দেখাবে। আমার জানা মতে এই ঘড়িটা সবচেয়ে বেশি ব্যবহার হয় মসজিদে। কোন জায়গায়? কি আপনারা স্বীকার করেন না? আর আমি মসজিদের সাথে সম্পৃক্ত, আমি জানি তো। ঘড়ি ব্যবহার আর কোথাও করুক আর না করুক, সবচেয়ে বেশি ঘড়ি ব্যবহার হয় কোথায়? একজন মানুষ টয়লেটে যায় না প্রতিদিন? আপনি আমি টয়লেটে যাই না? ঘড়ি দেখে টয়লেট করে কয়জন? আচ্ছা, আমরা প্রতিদিন খানা খাই না? খানা খাওয়ার সময় ঘড়ির টাইম দেখে খানা খাই কয়জন? প্রতিদিন আমরা সন্তান পরিবারের সাথে গল্প করি না? ঘড়ির টাইম দেখে গল্প করি কয়জন? টেলিভিশন দেখে না? বললেও দেখে, না বললেও দেখে। ঘড়ির টাইম দেখে দেখে কয়জন টেলিভিশন দেখে? বাজার মার্কেটে যায় না? ঘড়ির টাইম দেখে মার্কেটে যায়, মার্কেট থেকে আসে, বাজার করতে যায়, বাজার থেকে আসে কয়জন? দেখবেন ইমাম সাহেব যদি 3 মিনিট বা 5 মিনিট দেরি করে, আর কিছু না করে সব এমনি তাকায় থাকে উপর দিকে। কারণ ওই বেচারায় কি করবে? শয়তান তো আর কোনো জায়গায় পারতেছে না, কমপক্ষে এই জায়গাটার তাকে কি করতে হবে? সফল হতেই হবে। ও মুখে বলে নাই, ইমাম সাহেবকে মোটামুটি একটা ধমক দিয়ে গেছে, 3 মিনিট দেরি করছেন হুজুর, ওই দেখেন। তা আপনারা আবার ভয় পেন না, আমি অনেক লম্বা বয়ান করব। দোয়া যদি কেউ করার মতো করে, তাহলে তার দোয়া আমার আল্লাহ কবুল করবেন, কিন্তু দেওয়ার ক্ষেত্রে 3টা পদ্ধতি অবলম্বন করবেন। একটা হলো যা চেয়েছে তা দিবে, আরেকটা হলো যা চেয়েছে তা দিবে না, বরং এর থেকে বেশি প্রয়োজনীয় কিছু দিবে। আরেকটা হলো যা চেয়েছে তাও দিবে না, দুনিয়ায় আরও প্রয়োজন আছে সেটাও দিবে না। এক কথায় দুনিয়াই দিবে না, বরং আখিরাতে যখন সে আটকা পড়ে যাবে, সেখান থেকে উদ্ধার করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দোয়ার প্রতিদান বান্দার হাতে তুলে দিবেন। কিন্তু সেই দোয়াটা কেমন হতে হবে? কিভাবে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করবেনই? হয় দুনিয়ায় দিবেন, না হলে আখিরাতে দিবেন। হযরত উলামায়ে কেরাম এই বিষয়ে অনেক বয়ান করেন। একটা বিষয়ে হযরত উলামায়ে কেরাম যথেষ্ট বলেন, দোয়া কবুল করতে হলে রিজিকটাকে কি বানাতে হবে? হালাল বানাতে হবে। যার রিজিক হারাম হবে তার দোয়া আমার আল্লাহ কবুল করবেন না। এই বিষয়টা জানেন তো? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো না, কারণ এই বিষয়ে হযরত উলামায়ে কেরাম প্রায় সময় আপনাদেরকে বয়ান করেন। আমি যেই কয়েকটা আপনাদেরকে বলতে চাই, 1 নাম্বার, দোয়া কবুল করার জন্য দোয়াটা আমি যদি সহজ ভাষায় বলি, তাহলে দোয়াটা হলো ভিক্ষা। দোয়া কি? কথা বলে না, লজ্জা পান। দোয়া মানে ভিক্ষা। ভিক্ষা করার একটা স্টাইল আছে, মাস্তানি করার আরেকটা স্টাইল আছে। পুরান ঢাকার মানুষ মাস্তানি করার স্টাইলও ভালো জানে, ভালো জানেন না? মাস্তানির একটা স্টাইল আছে না, এটা দাও, ওইটা দে, তুই তামারি করে, এটা হলো মাস্তানির স্টাইল। আর ভিক্ষার স্টাইলটা কি? ওখানে গিয়ে নিজেকে ছোট করা। যত ছোট করবে ভিক্ষা পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। ঠিক না বেঠিক?
দোয়াটা হলো ভিক্ষা। আমাদের বর্তমান যুব সমাজ জানে না যে দোয়া করার সময় আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেমন থাকতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, জুমার দিন দোয়া করছে, হাত উঠায় রাখছে, একটা আরেক হাতের আঙ্গুল মুখের মধ্যে দোয়া করতেছে, হাত উঠিয়ে রেখেছে, ইমাম সাহেবের সাথে আমিন বলে, আবার বন্ধুর সাথে মাঝখান দিয়ে কথাও বলে। দোয়া করতেছে, হাঁটতেছে, দোয়া করতেছে, হাইটা হাইটা দোয়া করে, দেখেন নাই? হাইটা হাইটা দোয়া করে। বিভিন্ন স্টাইলের দোয়া বর্তমান সমাজে দেখবেন। অথচ নামাজ যেমন ইবাদত, সাদাকা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, বাবা মার সাথে ভালো আচরণ করা যেমন ইবাদত, ছোটদেরকে স্নেহ করা যেমন ইবাদত, ঠিক তদ্রূপ একটা ইবাদত হলো দোয়া। নামাজ যেভাবে সিস্টেম অনুযায়ী নামাজ পড়লে আল্লাহ পাক কবুল করবেন, ঠিক দোয়াটাও দোয়ার পদ্ধতি অনুযায়ী দোয়া করলে আল্লাহ কবুল করবেন। বান্দা যখন দোয়া করবে তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সে যে ফকির, সে যে দরিদ্র, সে যে অভাবী, সে যে মুখাপেক্ষী, এই একটা চিহ্ন তার পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের মধ্যে ফুটে উঠতে হবে। এটা হলো দোয়া করার একটা পদ্ধতি। নবীজি দোয়া শুরু করতেন, হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি এইভাবে দোয়া শুরু করতেন। দোয়া করতে করতে একটা পর্যায়ে হাত আসমানের দিকে উঠায় দিতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির বগলের নিচের অবস্থা দেখে ফেলতাম, অর্থাৎ বেহুশের মতো, কোনো হুশ নাই, ডানের খবর নাই, বামের খবর নাই, অভাবী, তার অভাব পূরণ করতে হবে, সেই রবের কাছে হাত উঠিয়েছে, তার চোখের পানি, অন্য হাদিসের মধ্যে আসছে, কাঁদো, কাঁদতে না পারলে কাদার ভান করো, নিজের অপরাধগুলোকে স্মরণ করে করে রবের কাছে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করো। সংক্ষেপে বলছি, এটা হলো দোয়া কবুলের 2 নম্বর। একটা হলো রিজিক হালাল, 2 নম্বর দোয়া যেহেতু ভিক্ষা, ভিক্ষা করার সময় একজন বডি ল্যাঙ্গুয়েজ, কোনো ভিক্ষুক গিয়ে যদি বলে দোকানদারকে, এই 100 টাকা দেন, আমি ভিক্ষুক, যদি ওর সামর্থ্য থাকে আইসে একটা চর দিয়া দাঁত 2টা ফালাই দিয়ে বলবে, বেটা ভিক্ষা করতে আইসো, সিস্টেম শিখোস নেই, সিস্টেম শিখে ভিক্ষা চা। ভিক্ষা করতে হলে নিজেকে কি করতে হবে? মুখাপেক্ষী, ছোট বানাতে হবে। তাহলে দোয়া যেহেতু ভিক্ষা, আমি কার কাছে হাত পেতেছি? তিনি কে? আমার আল্লাহর পাওয়ার। একজন পাওয়ারফুল মানুষের সামনে আমার চোখে আমি বহুবার দেখেছি, বাংলাদেশের একাধিক রাষ্ট্রপ্রধানের কাছে অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি তাদের সামনে মানুষ কিভাবে দাঁড়ায়, কিভাবে বসে। আপনারাও যেহেতু একই সমাজের মানুষ, আপনারাও দেখেছেন যে একজন রাষ্ট্রপ্রধানের সামনে অন্যান্য যারা থাকে, একজন দলপতির সামনে, দলের প্রধানের সামনে অন্যান্য কর্মীরা, নেতারা কিভাবে নিজেকে ছোট করে। আমি যার কাছে হাত পাতলাম, আমি যার কাছে আমার আবেদন, আমি যার কাছে আমার মনের আকুতি পেশ করছি, তিনি কতটুকু পাওয়ারের অধিকারী। আমার আল্লাহ কোরআনে তার পাওয়ার সম্পর্কে অনেক কথা বলেছেন। আমি 2টা কথা শুধু আপনাদেরকে বলি। আমার আল্লাহ কোরআনে বলেন, ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ বলেন, আমার একটা শান হলো, আমার যখন যা মনে চায় তখন আমি তা করতে 100% সক্ষম। পৃথিবীর এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো রাজা বাদশা নাই যে যখন যা করতে মনেছে তখন সে তা করতে পেরেছে। এমনকি পৃথিবীর সকল নবীগণ যা মনে চেয়েছে তা তারা করতে পারেন নাই। যা মনে চায় তা করার একমাত্র ক্ষমতার যিনি রাখেন তিনি হলেন আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাংলাদেশের কোন রাষ্ট্রপতি যারা অতীত হয়ে গেছেন, রাষ্ট্রপ্রধান, এর জিজ্ঞেস করে দেখেন আপনার কি মনে চায়, বলবে আমি মৃত্যু পর্যন্ত, আমার সন্তান, এরপরে আমার নাতিপুতি, আমার 14-28 গোষ্ঠী পর্যন্ত সবাই
রাষ্ট্রের মূল দায়িত্বে থাকবে, এটা আমার মনে চায়। আর বাকি যা আছে সব মরে যাক। কথা বুঝতে পারছেন? যে পাওয়ারে থাকে না, যে থাকে সেইটা, আর যে থাকে না সে চিন্তা সারাক্ষণ করে এটা মরে না কিল্লিগা, এটা মরলেই তো আমার একটা রাস্তা খোলে। তাহলে তাদের মনে যা চায় তাদের কারোটা পূরণ হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন আমার একটা শান, পাওয়ার আমার এত বেশি, আমার যখন যা মনে চাই তাই করতে পারি। আমি কখনো আগুনকে পানি থেকে শান্তির জায়গা বানাতে পারি, কখনো পানিকে আমি আগুন বানাতে পারি। আমার কখনো আমার মনে চাইলে আমি সমুদ্রকে আমি স্থলে পরিণত করতে পারি, আর কখনো স্থলকে আমি নদীতে পরিণত করতে পারি। এটা হলো আমার আল্লাহর পাওয়ারের একটা উদাহরণ। 2 নম্বর উদাহরণ সূরাতুল হাদীদে আমার আল্লাহ বলেন, আগেরটা সূরাতুল বুরুজ, সূরাতুল হাদীদে আমার আল্লাহ বলেন আমার পাওয়ার বেশি না, একটু শোনো আমার কতটুকু পাওয়ার। আমার একটা পাওয়ার হলো ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত জিন আছে, পৃথিবীর যত প্রাণী আছে, সকল প্রাণীর মৃত্যুর যেই নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের যে পাওয়ার হাউসটা আমার হাতে। আমি সুইচ দিলেই শেষ, এক সুইচ দিলে শেষ, আরেক সুইচ দিলে আবার জীবিত। এই ক্ষমতাটা আমার আছে, পৃথিবীর আর কারো নাই। আছে কারো? এরকম পাওয়ারফুল একজনের কাছে আমি যখন কিছু চাইব, তখন আমার পা থেকে মাথা পর্যন্ত আমার আওয়াজের মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা চিহ্ন ফুটে উঠতেই হবে, তবেই আমার আল্লাহ দোয়া কবুল করবেন। 3 নম্বর, একটা হলো রিজিক হালাল। 2 নম্বর ভিক্ষুক, ভিক্ষা করতে গেছি, ভিক্ষার যেই স্টাইল, ওই স্টাইলটা যেন আমার মধ্যে থাকে। মাস্তানি স্টাইলে ভিক্ষা করলে যেভাবে জনগণ ভিক্ষা দিবে না, ঠিক মাস্তানি স্টাইলে মন চাহি যেভাবে মনে চায় সেইভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ না দেওয়ার সম্ভাবনাই বেশি। 3 নম্বর, দোয়া করার আগেই বিশ্বাস আনতে হবে যে আমি যার কাছে দোয়া করতেছি, মার কাছে চাইলে মা দেওয়ার ক্ষমতা রাখেন, নাও রাখতে পারেন। বাদশার কাছে চাইলে দেওয়ার ক্ষমতা তার থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু আমি যার কাছে চাচ্ছি, যা চাবো তা দেওয়ার ক্ষমতা তার কাছে আছে। আছে কি নাই? একজন যদি বলে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, এই সুস্থ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আল্লাহ আমার হায়াতটা 20 বছর বাড়ায় দাও, ক্ষমতা আছে কি নাই? আল্লাহ আমার ইজ্জত বাড়ায় দাও, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও, এই ক্ষমতা আমার আল্লাহর আছে কি নাই? তাহলে দোয়া করার সময় এই বিশ্বাস রাখতে হবে, আমি যেই রবের কাছে ভিক্ষা চাচ্ছি, এই রব তো আমাকে দেওয়ার ক্ষমতা রাখেন, যা চাবো তাই দেওয়ার ক্ষমতা রাখেন। ঠিক না বেঠিক? যা চাবো তা দেওয়ার ক্ষমতা রাখেন। এবং এমন অনেক অসম্ভব জিনিস যেটা স্বাভাবিকভাবে একজন মানুষের হয় না, এমন কিছু আমার আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখেন এবং দিয়ে থাকেন। একটা উদাহরণ আপনাদেরকে দেই। ইবলিসের আলোচনা তো শুনছেন, শোনেন নেই? ইবলিস আল্লাহর, আচ্ছা ইবলিস আপনাদের কি মনে হয় ইবলিস আমল আখলাকের দিক থেকে আপনাদের থেকে ভালো না খারাপ? হ্যাঁ, কে কইছে ভালো? আমল আখলাকের দিক থেকে আলহামদুলিল্লাহ যাদের ঈমান আছে, আমরা যারা আছি যাদের ঈমান, আগের কথা বাদ দেই, এই মুহূর্তে আমরা পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখন আমরা সবাই মুমিন। হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি একবার এক এলাকায় গেছেন। ওই এলাকার মানুষ হযরত থানবীকে পছন্দ করেন না, তারা বলে হযরত থানবী কাফের, নাউযু বিল্লাহি মিন যালিক। তা এলাকার মানুষ হযরত থানবী বয়ান করতে বসছেন, তা একটা চিরকুট ধরায় দিছে যে হযরত इस इलाका के लोग आपको काफिर समझते हैं, এই এলাকার মানুষ তো আপনাকে কাফের মনে করে। তো হযরত থানবী, ওদের উদ্দেশ্য ছিল, 2টা প্রশ্ন করছে।
एक हलो इस इलाका के लोग आपको काफिर समझते हैं, और नंबर दो, दूसरा सवाल ये है कि क्या आप अच्छा हैं या हमारे बाजार के जो कुत्ता वो अच्छा है। तो हजरत थानवी के রাগানোর জন্য এই দুই প্রশ্ন করছে। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি খুব ঠান্ডা জবাব দিয়ে বললেন, ভাই এই এলাকার মানুষ যেহেতু আমাকে কাফের মনে করে, আমি আজকে আপনাদের সবার সামনে কালেমা পড়ছি, সবাই শোনেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। क्या अभी मैं मुसलमान हूँ? এখন কি আমি মুসলমান? তো বলল হ্যাঁ এখন তো মুসলমান, এখন তার কিছু বলার সুযোগ নেই। আর দুই নাম্বার আমাকে প্রশ্ন করেছেন বাজারের কুত্তা ভালো না আমি ভালো। এই প্রশ্নের জবাব তো আমি এখন দিতে পারবো না। যদি আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি শুধু বাজারের কুকুর নয়, বরং পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণী থেকে আমি শ্রেষ্ঠ প্রাণী। কিন্তু আমি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারি তাহলে আমি কুকুর কেন, আরও যে নিকৃষ্ট প্রাণী আছে ওর থেকেও আমি নিকৃষ্ট। মোহতারাম হাজরিন, তো ইবলিস, আমরা যেহেতু মুমিন, আমরা অনেক গুনাহগার, হয়তো আমার থেকে বড় গুনাহগার পৃথিবীতে আর কোনো ঈমানদার নাই, আপনার থেকে বড় গুনাহগার পৃথিবীতে আর কোনো ঈমানদার নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ইবলিস থেকে আমরা ভালো আছি। কার থেকে ভালো? ইবলিস থেকে ভালো। ইবলিস আমার আল্লাহর কাছে যা যা দোয়া করছে আমার আল্লাহ তার দোয়া কবুল করেছে। ইবলিস, আপনি কয় বছর হায়াত চাইবেন? একজন বুড়া মানুষ 60 বছর যার, এ হায়াত চাওয়ার সময় কয় বছর চায়? আল্লাহ অনেক দিন হায়াত, সাহস করে বলেন আল্লাহ 150 বছর বলে। কেউ বলে আল্লাহ আমাকে 250 বছর হায়াত দিও। ইবলিস আল্লাহর কয় আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় তোরে কিয়ামত পর্যন্ত দিলাম। দেয়নি? কোরআনে আসছে না এগুলো? তাহলে ইবলিস আল্লাহর কাছে যা যা দোয়া করেছে আমার আল্লাহ ইবলিসের দোয়া কবুল করেছেন। তার মানে হলো আমি এখনো ইবলিস থেকে খারাপ হইনি। আমি জালেম, এটা যেমন সত্য, আমার আল্লাহ রহমান এটাও সত্য। আমি জালেম এটা যেমন সত্য, এর থেকে কোটি গুণ বেশি সত্য হলো আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ গফুর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। সুতরাং ইবলিসের দোয়া যদি কবুল হতে পারে আমার দোয়াও কবুল হবে, এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর কাছে যখন দোয়া করবা, দোয়া করার সময় বিশ্বাস নিয়ে দোয়া করবা। কারণ তুমি যার কাছে চাইবা তার তো দেওয়ার ক্ষমতা আছে। বহু মানুষকে, পৃথিবীর বহু মানুষকে, বহু মাখলুককে এই নিয়ামত দান করেছেন। তুমি সুস্থতা চাও, পৃথিবীর এমন বহু মানুষ আছে যে কোনোদিন অসুস্থ হয় না। আমার আল্লাহ ওকে যদি সারা জীবন সুস্থতা দিয়ে থাকেন তোমাকেও সুস্থতা দিতে পারেন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ইবলিসের দোয়া কবুল হয়েছে, আমার দোয়া কবুল হবে, এই বিশ্বাস আমার থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআম মিন কলবিন গাফিলিন লাহিন। যেই মানুষ দোয়া করার সময় একবার মনে করে আমার দোয়া কবুল হবে, দুইবার মনে করে আমার দোয়া কবুল হবে না, আমি বড় জালিম, আল্লাহর কাছে কোন মুখে মুখ দেখাবো? এত নাফরমানি আমি করেছি, এত নাফরমানি আমি করেছি, মালিককে যদি ডাক দেই মালিক আমার ডাকে সাড়া দিবে কিনা? এমন বিশ্বাস নিয়ে কোনো মুমিন যদি দোয়া করে, আল্লাহর হাবিব বলেন ওই মুমিনের দোয়া আল্লাহ কবুল করবে না। বরং দোয়া করার সময় এই বিশ্বাস অন্তরে রাখবে, ও মালিক, আমি পৃথিবীর সব থেকে বড় জালিম, এটা যেমন সত্য এর থেকে কোটি গুণ বেশি সত্য কথা হলো তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। ঠিক না বেঠিক?
আপনাদেরকে একটা ঘটনা বললে বিষয়টা আরেকটু ভালো বুঝবেন। নবীদের মধ্যে কিছু নবী ছিলেন একটু গরম নবী, আর কিছু নবী ছিলেন একটু নরম নবী। গরম মানে মাথা গরম পাগল না, ওই বেশ জায়গায় গিয়ে উল্টাপাল্টা করা এরকম নবী না, মানে একটু একটু শক্ত নবী। গরম নবীদের মধ্যে একজনের নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিছু হইলেই সরাসরি কথা বলতো কার সাথে? আল্লাহর সাথে। তো একদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আচ্ছা আমার একটা বিষয় আপনার কাছ থেকে জানার আছে। কি জানতে চাও মূসা, বলো। তো হযরতে মূসা বলেন, ওগো মালিক, গুনাহগার কত মানুষ আপনাকে ডাকে, নেককার কত মানুষ আপনাকে ডাকে। পৃথিবীতে তো নেককারও আছে, গুনাহগারও আছে, সবাই তো আপনাকে ডাকে, সবাই আপনার কাছে দোয়া করে। নেককার বান্দা কয়বার ডাক দিলে আপনি কয়বার সাড়া দেন, আর গুনাহগার বান্দা কয়বার ডাক দিলে কয়বার সাড়া দেন? প্রশ্নটা বুঝছেন? নেককার বান্দা কয়বার ডাক দিলে আপনি কয়বার সাড়া দেন, আর গুনাহগার বান্দা কয়বার ডাক দিলে কয়বার সাড়া দেন? তা আল্লাহ বলে, মূসা, নেককার বান্দা একবার ডাক দিলে একবারই সাড়া দিই। হযরতে মূসা বলেন, আল্লাহ তাআলা, গুনাহগার বান্দা কয়বার ডাক দিলে আপনি একবার সাড়া দেন? তা আল্লাহ বলেন, মূসা রে, গুনাহগার বান্দা একবার ডাক দিলে, কয়বার ডাক দিলে একবার নয়, বরং একবার ডাক দিলে আমি কয়েকবার সাড়া দিই। হযরতে মূসা বলে, ওগো আল্লাহ, ইনসাফ আপনার কাছ থেকেই তো পাইলাম না। এ কোন ধরনের ইনসাফ? যেই ব্যক্তি সারাদিন ইবাদত বন্দেগী করে, ও আপনাকে একবার ডাক দিলে আপনি একবার সাড়া দেন, আর নাফরমান গুনাহগার বান্দা আপনাকে একবার ডাক দিলে আপনি কয়েকবার 10 বার সাড়া দেন। এটা ইনসাফ হইল? আমার আল্লাহ বলেন, মূসা রে, তুই আমার ইনসাফ শিখাইতে আইছস, তুই আমার ইনসাফ শিখাস, আর আমার নামেই তো ইনসাফ, আনাল মুকসিত। পৃথিবীর মানুষ ইনসাফ পৃথিবীর কোনো মানুষ জানতো না আমি না শিখালে, এবং আমার প্রতিনিধিরা পৃথিবীতে গিয়ে মানুষকে ইনসাফ শিক্ষা দিয়েছে, কোনটা ইনসাফ আর কোনটা জুলুম। মূসা, আমারে তুই ইনসাফ শিখাইস না, আমি যেটা করি ওইটাই ইনসাফ। হযরতে মূসা বলেন, ওগো মালিক, বুঝলাম তো, একটু ব্যাখ্যা করে বুঝাই দেন। এবার আমার আল্লাহ বলেন, বান্দারে, মূসা রে, নেককার বান্দা যখন আমাকে ডাক দেয়, আমার কাছে কোনো আরজি পেশ করে, নেককার বান্দা একবার আবার রহমতের দিকে তাকায়, আরেকবার তার নেক আমলের দিকে তাকায়, বলে, আল্লাহ মাফ করে দাও। আবার মনে মনে বলে, অনেক নামাজ তো আছে, অনেক সদকা আছে, যদি মাফ না হয় তাহলে এটা দিয়ে মাফ করায় নিব। কিন্তু গুনাহগার বান্দা যখন মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ মাফ করে দাও, আমার ভাইয়েরা, গুনাহগার বান্দা তখন শুধু আমার আল্লাহর রহমতের দিকে তাকায় থাকে, বলে, গো মালিক, তুমি ছাড়া আমার কোনো বাঁচার জায়গা নাই, আমার তো তেমন কোনো আমল নাই যে আমল দিয়ে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচব। গো মালিক, ওগো আল্লাহ, আমি তোমার রহমতের ভিখারি, তুমি আমার রহমতের ভিক্ষার মাধ্যমে আমার হাজত তুমি পূরণ করে দাও। হযরতে মূসাকে ডাক দিয়ে বলে, মূসা রে, যখন বান্দা, নেককার বান্দা দোয়া করার সময় আমার রহমতের দিকেও তার নজর থাকে, নেক আমলের দিকেও নজর থাকে, কিন্তু গুনাহগার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, তখন শুধুমাত্র আমার রহমতের দিকে ও তাকায় থাকে। সেজন্য একবার ডাক দিলে আমি 10 বার সাড়া দেই, আর নেককার বান্দা আমাকে একবার ডাক দিলে আমি একবার সাড়া দেই। কারণ অর্থ আরেকটা অপশন রাইখে দিছে। কথা বুঝেন নেই? আচ্ছা, আপনার কাছে আপনার ছোট ভাই টাকা চাইতেছে, আপনারা 3 ভাই, আপনি লাখপতি, আপনার বড় ভাই কোটিপতি,
আর যেটা টাকা চাইতেছে ওটা হলো নাইপতি, কিছু নাই। তোর মনে করেন মোটর সাইকেল কিনবে, লাখপতি ভাইয়ের কাছে গেছে, মার সাথে আলোচনা করে গেছে, আগে এটা বলবো ভাই যদি পুরা টাকা দেয় তাহলে একটা দিয়ে আমি কি করব, মোটর সাইকেল কিনবো, আর যদি পুরা টাকা না দেয় তাহলে বড় বেড়ে ধরুম। এই কথা যদি মেজু ভাই শোনে যে আমার কাছে চাবে ঠিক, কিন্তু আমি তো লাখপতি, কোটিপতির প্রতিও তার কি আছে, একটা আগ্রহ আছে, একটা অপশন রাখছে, আপনার কি মনে হয় মেজু ভাই পুরা টাকা দিবে? কারণ তার দুই দিকে কি আছে, দুই দিকে সে ঠিক রাখছে। নেককার বান্দা যখন, কিছু কিছু নেককার বান্দা তার নেক আমলের প্রতি ডিপেন্ড করে যে আমার এখান থেকে না হইলে ওখান থেকে হবে, তো গুনাহগার বান্দার আর কোনো রাস্তা থাকে না। মুহতারাম হাজিরিন, দোয়া যখন করব তখন এই বিশ্বাস নিয়ে করব, আমার তো কিছু নাই, আমার জীবনে কয়েক ওয়াক্ত নামাজ, এটা দিয়ে কি বলবো, এটা তো বলার মতো কোনো আমল না। ও মালিক, আমি তোমার রহমতের ভিখারি, ইবলিসের দোয়া তুমি কবুল করেছো, আমার দোয়া তুমি কেন ফিরাই দিবা? দোয়া কবুলের আর দুইটা কথা আপনাদেরকে বলি, একটার জন্য 5 মিনিট, আরেকটার জন্য 2-3 মিনিট, ধৈর্য আছে তো? 4 নম্বর দোয়া কবুলের জন্য 4 নম্বর শর্ত হলো, দোয়া যখন করব মনের ভিতরের একটা বিশ্বাস অন্তরে রাখতে হবে। 3 নম্বর এবং 4 নম্বর কাছাকাছি, কিন্তু ভালো করে বুঝবেন, ওইটা হলো গাফেল, দুই দিকে ম্যানেজ করে যে দোয়া করে ওর দোয়া আল্লাহ পছন্দ করে না। আর 4 নম্বরটা হলো দোয়া করার সময় অন্তরের গহীন থেকে সে দোয়া করবে, আল্লাহ আমার যা বলবে ভিতর থেকে বলবে। ওই আমরা অনেক সময় কাবা ঘরের তওয়াফ করেছি, দেখি বই লইয়া যায়, বই দেখে দেখে দোয়া করে, ও কি দোয়া করতেছে ও জানে না, ওই আরেকজনে পরে রব্বানা, এও কয় রব্বানা, আরেকজনে পরে আতিনা, এও কয় আতিনা, এ কি কইলো হে কি কইলো, কেউ কারোর বোঝে না, এটাকে দোয়া বলে না। আমার আল্লাহ সব ভাষা বোঝেন, আরবিও বুঝেন, বাংলাও বুঝেন, ইংরেজিও বুঝেন। আমার মনের আকুতিটা আমার অন্তরের গহীন থেকে আমার মালিকের সামনে পেশ করতে হবে। আল্লাহ আমি তো এই কাজ করে ফেলেছি, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেছি, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি কত মানুষকে উদ্ধার করেছো, আমাকেও করবা, আমার এই বিশ্বাস তোমার উপর আছে। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা। মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি অন্তরের গভীর থেকে বিশ্বাস নিয়ে দোয়া করে, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিও, আমাকে হসপিটালে ফালায়া মৃত্যু দিও না, আমাকে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, আমাকে তুমি শহীদি মরণ দিবা, দোয়া করেছে একেবারে অন্তরের গভীর থেকে, গহীন থেকে। নবীজি বলেন, লোকটা যদি এইভাবে করে মৃত্যু পর্যন্ত দোয়া করে যায়, ঘটনাক্রমে সে শহীদি মরণ বাহ্যিকভাবে পেল না, ঘরের বিছানায় ধুকে ধুকে মারা গেছে, কিন্তু সারা জীবন এই দোয়া করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রকৃতপক্ষে শহীদি মরণ না পেলেও আল্লাহ পাক তাকে শহীদি মরণের মর্যাদা দান করবেন। আসলে মারা গেছে কোথায়? ঘরে, কিন্তু আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা গেলে যে শহীদি মরণ, যার কোনো হিসাব নাই, ঋণ ছাড়া সব কিছু যার অগ্রিম মাফ, আল্লাহ পাক তাকে সেই মরণ হিসাবে, তার মরণটাকে সেই মরণ হিসাবে কবুল করবেন। আপনাদেরকে অন্য হাদিস থেকে 2টা ঘটনা শোনাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, একটা দামি দোয়া, এই দোয়াটা আপনারাও করবেন, আমিও করি, সবাই করব। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমি তোমার কাছে শহীদি মরণ চাই, তোমার রাস্তায় আমি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে চাই। আমি ওই ক্যান্সারে আক্রান্ত হয়ে, আমি হার্ট অ্যাটাক করে, আমি কিডনি ডায়ালিসিস করতে করতে আমি মরতে চাই না, আমি তোমার রাস্তায় মৃত্যু চাই। মরতে তো হবেই,
কিন্তু মরণটা আমি তোমার রাস্তায় মৃত্যু চাই, যেই মৃত্যুর পরে আমার কোনো গুনাহ থাকবে না। এটা হলো দোয়ার একটা অংশ। 2 নম্বর অংশ হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমার মৃত্যুটা এক তো শহীদি মরণ দিবা, তবে মৃত্যুটা যেন তোমার নবীর শহরে হয়, এটাও কিন্তু খেয়াল রাখবা। একটু ভালো করে লক্ষ্য করে বুঝেন যে হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, তখন অর্ধ পৃথিবী মুসলমানদের পায়ের নিচে। কথাটা বুঝতে পারছেন? সুতরাং মদিনার মধ্যে যুদ্ধ হওয়ার তো প্রশ্নই ওঠে না। হযরত ওমর দোয়া করে, আল্লাহ আমাকে তুমি শহীদি মরণ দিবা, আর দ্বিতীয় দোয়া করতেছেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন মদিনার হয়, তোমার নবীর শহরে হয়। একটা আরেকটার সাংঘর্ষিক। কথা বুঝতে পারছেন? কিন্তু আমার আল্লাহ দুইটাকেই কবুল করছে, কারণ সারা জীবন মনের গহীন থেকেই দোয়া করেছে। আমার আল্লাহ তো দোয়া কবুল করে ফেলেছেন। হযরত ওমরের মৃত্যু হলো মদিনায়, আবার হলো শহীদি মরণ। কেমন করে? ফজরের ইমামতি করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, এক অগ্নি পূজক গিয়ে আঘাত করেছেন, রক্ত প্রবাহিত হতে হতে, রক্ত ঝরতে 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 হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। সুতরাং যেহেতু অগ্নি পূজকের আঘাতে অন্যায়ভাবে তাকে হত্যা করা হলো, সেই জন্য উনি শহীদি মরণ পেয়ে গেলেন। আবার যেহেতু মদিনা শরীফে ইন্তিকাল করলেন, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মধ্যে মৃত্যু নসিব করলেন। তার 3টা দোয়া ছিল, 2টা তো এখানে বললাম। একটা হলো শহীদি মরণ, 2 নম্বর হলো মদিনায় মরণ। 3 নম্বর আরেকটা দোয়া ছিল, যেটা উনি গোপনে গোপনে করতেন, মানুষের সামনে করতেন না। সেই দোয়াটা ছিল, আল্লাহ জীবন ঈমান গ্রহণের পরে আমার পুরোটা সময় কাটিয়েছি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে, আর কাটিয়েছি আবু বকরের সাথে। এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ, এখানে আবু বকর। আমার কবর আবার কোন জায়গায় হয়? মৃত্যুর পরেও তো এদের সাথেই থাকতে মনে চায়, হাসরের মাঠেও তো এদের সাথেই উঠতে মনে চায়। আল্লাহর সামনে যখন যাব তখনও তো রসুল আর আবু বকরের পাশাপাশি আমার উঠতে মনে চায়। এটা তার ভিতরের চাওয়া, কিন্তু বাহিরে প্রকাশ করেন না। যখন উনি আঘাতপ্রাপ্ত হলেন, মৃত্যুবরণ করবেন, ঠিক ওই মুহূর্তে সন্তানকে ডাকালেন, সাহাবীদেরকে ডাকে বললেন, আমার জীবনে 3টা দোয়া করেছিলাম। একটা দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে শহীদি মরণ দিও। আমার মনে হচ্ছে আল্লাহ পাক আমাকে শহীদি মরণ দিবে। 2 নম্বর চাওয়া ছিল, আল্লাহ আমাকে তোমার নবীর শহরে মৃত্যু দিও। আমার মনে হচ্ছে আমার মৃত্যুটা নবীর শহরেই হতে যাচ্ছে। 3 নম্বর একটা চাওয়া ছিল, কোনোদিন প্রকাশ করি নাই, কারণ এই কথাটা বললে হযরতে আয়েশা কষ্ট পাবেন, সেই জন্য আমি কোনোদিন প্রকাশ করি নাই। সেই চাওয়াটা ছিল, আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন নবী আর আবু বকরের সাথে হয়। কিন্তু এই দাবিটা আমি কেমন করে করব? এটার যেমন আমি হকদার, ঠিক তদ্রূপভাবে হযরত আয়েশাও হকদার, কারণ নবীর রওজা হচ্ছে হযরত আয়েশার ঘরে। এখানেই নবী ইন্তিকাল করেছিলেন। এই যে রওজা শরীফ যে আপনারা দেখেন, এটাই হযরত আয়েশার ঘর। ঘরের এক জায়গায় নবী, পাশেই হলেন হযরতে আবু বকর বাবা, এক জায়গায় স্বামী, এরপরে বাবা। স্বাভাবিকভাবেই স্ত্রী বা সন্তান হযরত আয়েশার জন্য এই জায়গাটা হওয়াই এটাই হলো যুক্তিযুক্ত। কিন্তু হযরত ওমর তো অন্তরের গহীন থেকে খালি দোয়া করে, আল্লাহ জীবন কাটাইলাম আবু বকর আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, মৃত্যুর পরেও যেন এদের পাশে থাকতে পারি, হাসরের মাঠেও যেন এদের সাথে উঠতে পারি, আল্লাহর আদালতেও যেন এদের পিছনে পিছনে গিয়ে দাঁড়াতে পারি। কিন্তু হযরত ওমর এই কথা কেন বলেন না? কারণ উনি অর্ধ পৃথিবীর শাসক। উনি যদি কোনো দাবি করে বসেন, হয়তো হযরত আয়েশা মেনে নেবেন, কিন্তু মন থেকে মেনে নেবেন না। ইন্তিকালের পূর্ব মুহূর্তে হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, তোমরা আমার মনের এই আকুতির কথা
আমার জীবদ্দশায় আয়েশাকে বলবা না, আমি যখন মৃত্যুবরণ করব, যখন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার পরিচয় থাকবে না, আমার পরিচয় হবে লা শাই, আমার কোনো অস্তিত্ব নাই, আমি লা শাই, আমি কোনো বস্তু না, আমার কোনো পরিচয় নাই, এমন যখন নিথর দেহ আমার হবে, ঠিক তখন আমার লাশটা নিয়ে হযরত আয়েশার পার সামনে রেখে বলবে, আয়েশা, ওমরের মনের বড় আশা ছিল আল্লাহর রসূল আর আবু বকরের সাথে মৃত্যুর পরে ঘুমাবেন, কিন্তু উনি তার জীবদ্দশায় বলেন নাই, আপনি যেন কোনো চাপ অনুভব না করেন, আপনি যেন খলিফাতুল মুসলিমিন বলেছেন এটা না দিলে কেমন দেখা যায়, এতটুকু বেইনসাফি ওমর করেন নাই, বরং আপনার কাছে রেখে গেছেন। আপনি যদি বলেন যে এখানে কবর হবে, তাহলে এখানেই কবর হবে ওমরের, আর আপনি যদি বলেন যে না, এই জায়গাটায় আমি শুইতে চাই, তাহলে খলিফাতুল মুসলিমিন ওমর বলে গেছেন আল বাকি গোরস্তানে তাকে মাটি চাপা দেওয়ার জন্য। হযরত আয়েশার কাছে যখন গেল বিষয়টি, হযরত আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর তো আল্লাহর কাছ থেকে চায়া কবুল করায় ফেলেছে, আর আমি মনে মনে খালি রাখছিলাম, আমি কোনোদিন চাই নাই, আমার আল্লাহ তো মঞ্জুর করে ফেলেছেন, এই জায়গা আমার থেকে ওমরেই বেশি উপযুক্ত, যদি আমি বেশি উপযুক্ত হতাম তাহলে ওমরের আগে আমার মৃত্যু হতো, যেহেতু মৃত্যুটা ওমরের আগে হয়েছে, তার মানে হলো এই জায়গাটা ওমরের জন্যেই সব থেকে বেশি মানায়, আমি আমার হক ছেড়ে দিলাম, ওমরের দাফনটা এখানে হয়ে যাক। আজও পর্যন্ত নবীর রওজায় সালাম হয়, আবু বকর ওমরকে সালাম হয়, কিয়ামত পর্যন্ত এটা হতে থাকবে। কিয়ামতের দিন নবী বলেন, আমি আগে উঠব, আমার সাথে আবু বকর ওমররা আশপাশের এরা উঠবে, আমি হাসরের ময়দানে আগে যাব, আমার সাথে আমার পাশের যারা এরা আমার সাথে অগ্রসর হতে থাকবে। মুহতারাম হাজিরিন, নবীর পাশে হাসরের মাঠে উঠলে এর তো ভাবসাবি একটু ভিন্ন থাকবে। আমি এটা অনেক লম্বা আলোচনা, অনেক কথা আপনাদের ধৈর্য নষ্ট করেছি, আমি 4টা বললাম, আরেকটা বলবো 1 মিনিটে। নবীজি বলেছেন, যে ব্যক্তি বিপদের মুহূর্তে দোয়া কবুল করাতে চায়, মানুষ দোয়া কখন করে? বেশিরভাগ বিপদে পড়লে। বলেন, দোয়া বেশিরভাগ কখন করে? বিপদে পড়লে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ইনদা শাদাইদি ওয়াল কারবি, যে ব্যক্তি বিপদের মুহূর্তে কষ্টের সময় দোয়া কবুল করাতে চায়, ফালইউকসিরিদ দুআ ফির রাখা, সে যেন ভালো অবস্থায় আল্লাহর কাছে বেশি দোয়া করে। অর্থাৎ এখন সুস্থ, এখন আল্লাহর কাছে বেশি করে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামতটা স্থায়ী করো। এখন আল্লাহ সচ্ছল রেখেছেন, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে তুমি এই সচ্ছলতাটা আমার জন্য স্থায়ী করো। যদি কোনো ব্যক্তি এইভাবে করে সচ্ছল অবস্থায়, ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় দোয়া কোনো ব্যক্তি অধিক হারে করে, ওই ব্যক্তি বিপদে পড়লে বেশি দোয়া করা লাগবে না, 1বার 2বার ডাক দিলেই আমার আল্লাহ তার চাওয়াকে পূরণ করবেন। আর যদি বিপদের মুহূর্তে ভালো অবস্থায় পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, আসার বোঝেন তো, পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, ওই ব্যক্তি বিপদের মুহূর্তে আমার মালিককে বারবার ডাকবে, কিন্তু আমার মালিক তার ডাকে সাড়া দিবে না, 1000বার ডাকেও আমার আল্লাহর সাহায্য সে পাবে না। নবীজি বলেছেন, দোয়া কবুল করাতে চাইলে, বিপদের মুহূর্তে দোয়া কবুল করাতে চাইলে ভালো অবস্থায় দোয়া করবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। দোয়ার ইহতিমাম যদি আজকে আমরা বেশি করি, বিপদের সময় তো আরে হিন্দুও দোয়া করে, বিপদের সময় খ্রিস্টানও দোয়া করে, শোনেন নেই? সেও বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। মুহতারাম হাজিরিন, যদি আমরা এভাবে করে ভালো অবস্থায় দোয়ার ইহতিমাম করতে পারি, ইনশাআল্লাহ বিপদের মুহূর্তে আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সাহায্য আমাদের কাছে চলে আসবে।